2024 সালের ডিসেম্বরের শেষ তারিখটাই ছিল যেন একসাথে দুই ধামাকা। মেয়ের রেজাল্ট আনতে গিয়ে আমি তো সবাইকেই চমকে দিলাম, আর আমি মেয়ের রেজাল্ট কার্ড পেয়ে নিজেই চমকে গেলাম। আসসালামু আলাইকুম সবাইকে। বছরের শেষ দিনটাই ছিল মেয়ের রেজাল্টের দিন, আর আমি রেডি শেডি হয়ে মেয়ের রেজাল্ট আনতে যাচ্ছি। পরীক্ষা দিয়েছে, রেজাল্ট তো নিতেই হবে, ভালো হোক মন্দ হোক। আর মেয়েকে বাসায় রেখে এসেছি, সে আসলো না। তো আমি একাই যাচ্ছি, আর এই যে মিষ্টি রোদ তাপাতে তাপাতে রাস্তার মধ্যে একা একা হেঁটে হেঁটে চলে যাচ্ছি মেয়ের স্কুলে। তো দেখুন কত দূর চলে এসেছে হাঁটতে হাঁটতে। আর এখন চুয়াডাঙ্গাতে অনেক শীত পড়েছে, সাথে বাতাসও। প্রতি বছরের শেষের দুইটা দিনেই যেন এরকম হয়, ডিসেম্বর মাসের 30-31 তারিখের দিকে আকাশ মেঘলা থাকে, বাতাস বয়, একদমই মানে রোদ থাকে না। তো এবারও সেম একই রকমই হয়েছে। তো 30-31 তারিখে আমাদের চুয়াডাঙ্গাতে কিন্তু আবহাওয়া একদমই নিম্নচাপ ছিল। তারপরেও এই যে 31 তারিখে কিছুটা রোদ উঠেছিল, 30 তারিখে তো রোদ ছিলই না। যাই হোক, কথা বলতে বলতে চলে আসলাম স্কুলের ভিতরে, আর এসেই দেখি সবাই মিষ্টি রোদে দাঁড়িয়ে গল্প করতেছে গার্জেনগুলো। আর এইদিকে বাচ্চাগুলো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, কারণ আমাদের প্রধান অতিথি এখনো এসে পৌঁছায়নি, এই কারণে রেজাল্টটা এখনো পাবলিশড হয়নি। তো তারপরে এই যে প্রধান অতিথি আসবে, তারপরে কিন্তু রেজাল্ট দিবে। তো এখান থেকে লাইনে দাঁড়িয়ে ফার্স্ট সেকেন্ড থার্ড প্রতি ক্লাসের ফার্স্ট সেকেন্ড থার্ডদের এখান থেকে দিবে, আর বাদ বাকিগুলো কিন্তু ক্লাসরুমে দিবে। আর এদিকে দেখুন সব গার্জেনগুলো কিন্তু এই যে দাঁড়িয়েছিল কখন রেজাল্ট কার্ড দিবে আর তারা দেখবে, সেম আমিও। তো এদিকে ভাবতেছিলাম আমার বান্ধবীগুলো কোথায় গেল। তো হঠাৎ করে বান্ধবীদের খুঁজতে খুঁজতে পেয়ে গিয়েছি। আর আমার ভিডিও করা দেখে দেখুন তারা যেন চমকে গিয়েছে, কারণ তারা একদমই প্রিপারেশনে ছিল না ভিডিওর মধ্যে আসার জন্য। আর এদিকে রণবের আম্মু ক্যামেরা দেখে তো মানে লাজুক হয়ে এদিক ওদিক চলে যাচ্ছিল। আসলে সবাই এদিক ওদিক চলে গিয়েছে, কারণ সবাইকে আমি চমকে দিয়েছি। সবাই কিন্তু এসে আমাকে খোঁজ করেছে, সালমা সুমি ব্লগস কেন এখনো আসেনি। যাই হোক, এসে ওদেরকে চমকে দিলাম। আর এদিকে দেখুন প্রত্যেকটা গার্জেন কিন্তু রোদ তাপাচ্ছিল, আর অধীর আগ্রহে বসেছিল কখন রেজাল্ট পাবে আর দেখবে। আর আমার ভাবিরা তো খুব বেশি টেনশন করছিল কি করেছে না কি হয়েছে। তো আসলে আগের থেকে কিন্তু আমরা খাতাগুলো দেখে নিয়েছি, তো কিরকম নাম্বার পেয়েছে সেটা কিন্তু আমরা জানি। তো এখন টোটালে 190 জন ছাত্রছাত্রী, তো তার মধ্যে কততম হয়েছে এটাই জানবার বিষয়। আর এদিকে কিন্তু আমাদের প্রধান অতিথি চলে এসেছে। তো আমাদের চুয়াডাঙ্গা জেলার জেলা প্রশাসক উনি নিজে হাতে ফার্স্ট সেকেন্ড থার্ডের মানে রেজাল্ট দিবে। তো ওখানে দেওয়ার পরে প্রত্যেকটা বাচ্চা কিন্তু ক্লাসরুমে চলে এসেছে। আর এখন আমি ক্লাসরুমে যাচ্ছি, যেহেতু আমার মেয়ে আসেনি, আমি নিজেই নেব ম্যাডামের থেকে। আর এদিকে এই যে দোয়েল শাখায় চলে এসেছি, তাসিনের শাখায়। তো এখানে অনেক বাচ্চাগুলো এসেছিল, আবার অনেকে আসেনি। তো যারা আসেনি তাদের গার্জেনরা কিন্তু ক্লাস ম্যাডামের থেকে রেজাল্ট কার্ড নিবে, আর ম্যাডাম কিন্তু একে একে রোল নম্বর অনুযায়ী এদিকে রেজাল্ট দিচ্ছিল। আর আমি একটু লেট করে ফেলেছিলাম, তাসিনের রোল নাম্বার 3 ছিল, তো তাসিনেরটা আমি একটু পরে গিয়ে নিয়েছি। অবশেষে মেয়ের রেজাল্ট কার্ড হাতে পেয়ে দেখে নিয়ে তো আমি সত্যিই চমকে গিয়েছি। আমার মেয়ে যেন বড় করে আমাকে সারপ্রাইজ করে দিল। এবছর একটু বেশি খারাপ করেছে আমার তাসিন, 190 জনের মধ্যে পরীক্ষা দিয়ে সে 19তম হয়েছে। আর সে টিউলিপ শাখায় হয়েছে, তার রোল নাম্বারটা 10। তো এই ছিল আমার আজকের মেয়ের রেজাল্টের দিন। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, নতুন বছরে নতুনভাবে পড়াশোনা করে যেন সে ভালো রেজাল্ট করতে পারে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।